নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা নিয়ে গভীর আলোচনা করব। সিংহ রাশিতে সূর্যের গোচর এবং তার প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 17 আগস্ট 2025 ভোর 1:41 সূর্য তার নিজস্ব রাশি সিংহে প্রবেশ করবে এবং 17 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। এই সময় সূর্য মেষ রাশির পঞ্চম ঘরে থাকবে, যা আপনার জীবনের মানসিক স্থিতি, প্রেম, সন্তান এবং শিক্ষা জীবনের উপরে গভীর প্রভাব ফেলবে। এই বিষয়ে চলুন বিস্তারিত আমরা জেনে নিই। প্রথমত, সূর্যের গোচরের সময়কাল সম্পর্কে আলোকপাত করব। 17 আগস্ট 2025 ভোর 1:41 সূর্যের সিংহ রাশিতে প্রবেশ শুরু হবে, যা জ্যোতিষশাস্ত্রে একটি শক্তিশালী জ্যোতিষীয় ঘটনা হিসেবে বিবেচিত। কারণ সূর্য এখানে নিজের রাশিতে প্রবেশ করছে, ফলে এর প্রভাব হবে অনেক বেশি তীব্র এবং স্পষ্ট। সূর্যের নিজস্ব রাশিতে অবস্থান মানে শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং দৃঢ় মনোবল বৃদ্ধি পাওয়া। তবে যেহেতু এই গোচর মেষ রাশির পঞ্চম ঘরে ঘটছে, তাই ইতিবাচক দিকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আসতে পারে। পঞ্চম ঘর মূলত প্রেম, সন্তান, সৃজনশীলতা এবং শিক্ষার প্রতীক। এখানে সূর্যের উপস্থিতি একদিকে আপনাকে সৃজনশীলতার উজ্জীবিত করবে, আবার অন্যদিকে আবেগের ওঠানামা ও সম্পর্কের বিষয়ে বেশি দায়িত্বশীল হতে বাধ্য করবে। যেহেতু গোচরের শেষ তারিখ 17 সেপ্টেম্বর 2025, তাই প্রায় এক মাসের এই সময়কালকে সচেতনভাবে ব্যবহার করলে আপনি জীবনের অনেক ক্ষেত্রেই উন্নতি করতে পারবেন। এই সময় বিশেষ করে সন্তানদের সাথে বোঝাপড়া ও তাদের প্রতি সময় দেওয়া গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি সূর্যের সিংহে অবস্থানের কারণে আত্মবিশ্বাস থাকবে, কিন্তু অহংকারে রূপান্তরিত হলে সম্পর্কের ক্ষতি হতে পারে। পঞ্চম ঘরে সূর্যের প্রভাব যদি আলোকপাত করি, তো মেষ রাশির জন্য সূর্যের পঞ্চম ঘরে গোচর সাধারণত অতটা শুভ নয় বলে ধরা হয়। এর ফলে মানসিক অস্থিরতা, আবেগের তারতম্য এবং সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা দেখা দিতে পারে। পঞ্চম ঘর প্রেম, সন্তান এবং শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সূর্যের প্রভাব এখানে মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ডমিনেশন বা নিয়ন্ত্রণের প্রবণতা তৈরি করতে পারে, যা অজান্তেই ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে। তবে ইতিবাচক দিকও রয়েছে। সূর্যের সিংহে অবস্থান আপনাকে গভীর আত্মপ্রতিফলন সুযোগ দেবে। এটি এমন একটি সময় যখন আপনি নিজের ভেতরের শক্তি, সীমাবদ্ধতা বা লক্ষ্য সম্পর্কে সচেতন হতে পারবেন। এই প্রক্রিয়া আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত উন্নয়নে সহায়ক হবে। তবে এখানে রাহু ও কেতুর প্রভাব উপেক্ষা করা যাবে না। এই দুই ছায়া গ্রহ মানসিক বিভ্রান্তি বা অস্থিরতা বাড়াতে পারে। তাই ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। পঞ্চম ঘরে সূর্যের এই অবস্থান আপনার জীবনে একটি রিয়ালিটি চেক এনে দিতে পারে, যা সঠিকভাবে ব্যবহার করলে আপনাকে অনেক দূর এগিয়ে দেবে। সম্পর্ক এবং পারিবারিক দিক কেমন যাবে যদি আমরা দেখে নেই, তো এই গোচরের সময় মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক ও প্রেমের সম্পর্কে বাড়তি মনোযোগ দিতে হবে। পঞ্চম ঘর সন্তান এবং প্রেমের ঘর হিসেবে পরিচিত, তাই সূর্যের প্রভাব এখানে আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে সন্তানদের সাথে বোঝাপড়ার ধৈর্য হারালে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। পরিবারের অন্য সদস্যদের সাথেও মতবিরোধ হতে পারে যদি আপনি নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাই এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তা ও সহানুভূতির চর্চা জরুরি। প্রেমের সম্পর্কে অতিরিক্ত প্রত্যাশা রাখলে হতাশা আসতে পারে, তাই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি বজায় রাখা প্রয়োজন। এই সময়টি এমনও হতে পারে যখন পুরনো বন্ধু অথবা পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ক আরো দৃঢ় করার সুযোগ পাবেন। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং মানসিক সমর্থন দেওয়া আপনার সম্পর্ককে নতুন উষ্ণতায় নিয়ে যেতে পারে। পরিবারে সময় দেওয়া, ছোটখাটো আনন্দ ভাগাভাগি করা এবং সন্তানদের সাথে মানসম্মত সময় কাটানো আপনার মানসিক শান্তি বাড়াবে। শিক্ষা এবং পেশাগত দিক যদি আমরা একটু দেখে নিই, তো সিংহ রাশিতে সূর্যের এই গোচর মেষ রাশির শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। পঞ্চম ঘর শিক্ষার ঘর, তাই এখানে সূর্যের প্রবল প্রভাব আপনার মনোযোগ ধরে রাখতে বাধা সৃষ্টি করতে পারে। শিক্ষার্থীরা হয়তো লক্ষ্য করবেন যে হঠাৎ করেই পড়াশোনার আগ্রহ কিছুটা কমে গেছে, অথবা
সহজ বিষয় বোঝা কঠিন হয়ে পড়ছে। এর প্রধান কারণ মানসিক অস্থিরতা ও আত্মবিশ্বাসে ওঠানামা। তাই এই সময় পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করা জরুরি এবং সেই শৃঙ্খলা মেনে চললে পরিস্থিতি অনেকটাই ভালো হবে। পেশাগত জীবনে বিশেষ করে যারা সৃজনশীল কাজ বা সিদ্ধান্ত গ্রহণমূলক দায়িত্ব আছেন তাদের জন্য এই সময় অতিরিক্ত সতর্ক থাকার প্রয়োজন। সূর্যের প্রভাব আত্মবিশ্বাস বাড়ালেও অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার সহকর্মীদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগে স্পষ্টতা রাখা এবং ধৈর্য ধরে শোনা গুরুত্বপূর্ণ। এছাড়া অফিস বা ব্যবসার প্রতিযোগিতা বাড়তে পারে। এই প্রতিযোগিতা ইতিবাচকভাবে নিলে তা আপনাকে আরো উন্নত করবে, কিন্তু আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দিলে ক্ষতি হতে পারে। এই সময় নতুন সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। স্বাস্থ্য সতর্কতা নিয়ে যদি আলোকপাত করি, তো এই গোচরের সময় মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পঞ্চম ঘরে সূর্যের প্রভাব হজমতন্ত্রে চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক বা হজমের সম্ভাবনা বেশি। খাবারের সময় অনিয়ম, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা অতি ভোজন এসব সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। তাই এই সময়ে খাদ্যাভ্যাসে শৃঙ্খলা রাখা অত্যন্ত জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ, প্রচুর জল পান এবং ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া রাত জাগা কমিয়ে যথেষ্ট ঘুম নিশ্চিত করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতাও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, যেমন স্ট্রেস লেভেল বেশি হলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা হজম ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে মন শান্ত থাকবে এবং শরীরও সুস্থ থাকবে। এই সময় অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলা ভালো। সূর্যের প্রবল তাপশক্তির কারণে শরীরের ডিহাইড্রেশনও হতে পারে, তাই পর্যাপ্ত জলপান অপরিহার্য। ভ্রমণ এবং দৈনন্দিন জীবন সম্পর্কে যদি আমরা কথা বলি, তো এই গোচরের সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ছোট ভ্রমণ বা ঘন ঘন যাতায়াতের সম্ভাবনা রয়েছে। পঞ্চম ঘরে সূর্যের প্রভাব সাধারণত কিছু সামাজিক বা পারিবারিক দায়িত্ব বাড়িয়ে দেয়, যার কারণে আপনাকে একাধিক স্থানে যেতে হতে পারে। এই ভ্রমণগুলো অনেক সময় পরিকল্পিত নাও হতে পারে, তাই যে কোনো যাত্রার আগে প্রস্তুতি রাখা গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাৎ করে অতিরিক্ত কাজ বা দায়িত্ব এসে পড়তে পারে, যা আপনার রুটিনে অস্থিরতা তৈরি করবে। এই সময় তালিকা করে কাজ করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে সময় ভাগ করা অপরিহার্য। এছাড়া যাতায়াতের সময় মানসিক স্থিতি বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভ্রমণকালে তাড়াহুড়া করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তাই সতর্ক ড্রাইভিং ও সময়ের আগেই বেরিয়ে পড়া ভালো। এই সময় কিছু ভ্রমণ মানসিক প্রশান্তি ও সৃজনশীলতার জন্য উপকারী হতে পারে। তাই যদি এই সময় কিছু ভ্রমণ মানসিক প্রশান্তি এবং সৃজনশীলতার জন্য উপকারী হবে আপনার জন্য, তাই যদি সুযোগ পান প্রকৃতির কাছাকাছি কোথাও সময় কাটানো আপনার মন এবং শরীর দুটোই পুনরুজ্জীবিত করবে। তবে সব ভ্রমণ যেন পরিকল্পিত এবং নিরাপদ হয় সেটি নিশ্চিত করতে হবে। কিছু প্রতিকার আমি আপনাদেরকে বলবো, যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোকপাত করলাম তার প্রতিকার কিভাবে পাবেন। দেখুন, সূর্যের সিংহ রাশিতে গোচরের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিদিন কিছু সহজ এবং কার্যকর প্রতিকার মেনে চলা শুভ ফল বয়ে আনবে আপনার জীবনে। এর মধ্যে সবচেয়ে প্রধান প্রতিকার হলো প্রতিদিন কাঁচা মাটির পাত্রে 8 ফোঁটা সরিষার তেল অর্পণ। জ্যোতিষশাস্ত্রে এটি সূর্যকে শান্ত রাখা এবং জীবনে স্থিতি আনতে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান, প্রার্থনা এবং সূর্য মন্ত্র জপ করা যেতে পারে। প্রতিদিন সকালে সূর্যের প্রথম আলোতে 5 থেকে 10 মিনিট সূর্য নমস্কার করলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। অহংকার ও অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করাও এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার। নিজের আচরণে বিনয় এবং সহানুভূতি আনা সম্পর্ক ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়া রবিবার সূর্য দেবতাকে জলের অর্ঘ্য দেওয়া, তামা বা সোনার অলংকারের পরা এবং লাল বা কমলা রঙের পোশাক পরা সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে এই প্রতিকারগুলো নিয়মিত ও বিশ্বাস রেখে করলে ফলাফল আরো ভালো হবে। এতক্ষণ যা আলোচনা করলাম সেটা যদি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আবার বলি, যেমন সিংহ রাশিতে সূর্যের গোচর মেষ রাশির জন্য একদিকে যেমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে, তেমনি অনেক ইতিবাচক সম্ভাবনাও তৈরি করে। পঞ্চম ঘরে সূর্যের অবস্থান আবেগ, সম্পর্ক ও মানসিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, তবে সচেতন
সচেতন থেকে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে এই সময়কে সফলভাবে অতিক্রম করা সম্ভব। এই সময় সম্পর্ক রক্ষায় ধৈর্য ও বোঝাপড়া জরুরি, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন এবং স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া অপরিহার্য। মানসিক শান্তি বজায় রাখতে প্রতিকারগুলো মেনে চললে পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে। সবচেয়ে বড় কথা, এই সময় আত্মপ্রতিফলনের বিরল সুযোগ এনে দেয়। নিজের ভেতরের শক্তি ও দুর্বলতা চিনে নেওয়া এবং তা উন্নত করার জন্য এই সময়কে কাজে লাগানো উচিত। সুতরাং ধৈর্য, সচেতনতা ও প্রতিকার মেনে চললে আপনি এই গোচরের চ্যালেঞ্জকে নিজের উন্নতির সিঁড়ি বানাতে পারবেন এবং আগামী দিনের জন্য আরো শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।